Would you say something about me? I will roast you. Stupid. আর হচ্ছে আজকে তুমি অনেক ডিস্টার্ব করেছো আমাদের, শুধু ব্লগ করেছো। আমার দুই পাশে দুইজন বসেছিল, এক পাশে হচ্ছে ব্লগার, আরেক পাশে টিকটকার শিখা। সো আজকের মানে মিলটা আমার জন্য অবশ্যই ভালো ছিল না। থ্যাংক ইউ। আজকের ব্লগটা কিন্তু না টেনে পুরো ব্লগটা কন্টিনিউ করতে হবে, কারণ ট্রেলারে আপনারা দেখতে পেরেছেন আজকের ব্লগটাই কিন্তু অনেক ফান থাকবে। আমরা সব কাজিনরা মিলে আজকে বের হয়েছিলাম। আমরা কাজিনরা মিলে অনেকদিন ধরে প্ল্যান করছিলাম আমরা কোথাও বাহিরে বসবো, একটু এনজয় করব। আমরা যারা বোনরা আছি কিন্তু আমাদের প্ল্যানটা সাকসেসফুল হচ্ছিলই না। আসলে আমরা অনেক মাস ধরেই এই প্ল্যানটা করছিলাম, অনেকবার কিন্তু প্ল্যান করে আবার প্ল্যানটা ক্যান্সেল করে দিতে হয়েছে, কারণ যেহেতু এক একজন এক এক প্রফেশনে, কেউ হয়তো বা সময় মিলছিল না বা ব্যস্ততার কারণে আমরা প্ল্যানটা সাকসেসফুল করতে পারছিলাম না। বাট অবশেষে আমাদের প্ল্যানটা সাকসেসফুল হলো, আমরা সব কাজিনরা মিলে বের হয়েছিলাম। আর ওই দিন আমরা গিয়েছিলাম বারকোডে, এটা হচ্ছে বনানীতে। তো এসে আমরা খাবার টাবার সব অর্ডার করে একটু ফটো সেশন করছিলাম, রেস্টুরেন্টটা সবাই একটু ঘুরে দেখছিল। বারকোডে আমি 2017-এ একবার গিয়েছিলাম, এরপরে এত বছর পর আমি 2014-এ আমার কাজিনদের সাথে গিয়েছি। বারকোডের আসলে খাবারগুলো যখন আমি গিয়েছিলাম তখন আমার কাছে খুবই ভালো লেগেছিল, আর তখনকার খাবারের কোয়ালিটিও কিন্তু অনেক বেশি ভালো ছিল। এসেই কিন্তু আমরা প্রথমে পিৎজাটা অর্ডার করেছি, তারপর আমরা কিন্তু মেইন যে মিলগুলো সেগুলো এনজয় করব আমাদের। তো পিৎজা কিন্তু এর মধ্যে চলেও এসেছে, আর সবাই মিলে পিৎজাটা এনজয় করছিল। আর আমি আছি আমার ভিডিওগ্রাফি নিয়ে, সো আমি একটু সবাইকে ভিডিও করছিলাম, সেই সাথে রেস্টুরেন্টও একটু ভিডিও করছিলাম। আর ওদের এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে যে এখানে কিন্তু অনেকগুলো বুকস আছে, যারা কিন্তু বই লাভার তাদের জন্য অনেক বেশি ভালো হবে। তারা কিন্তু ঘুরতে ঘুরতে বইও পড়তে পারবে, সেই সাথে খাবারটাও এনজয় করতে পারবে। আর এই তো বারকোডের এই ফেমাস পিৎজাটা, এই পিৎজাটা কিন্তু আমি যখন খেয়েছিলাম আমার কাছে অনেক ভালো লেগেছিল। আর এই পিৎজাটা কিন্তু ওদের এই রেস্টুরেন্টের বেস্ট পিৎজা, বাট আজকে আমার কাছে সেরকম একটা ভালো লাগেনি। পিৎজাটা আমি প্রথমবার গিয়ে যখন খেয়েছিলাম আমার কাছে অনেক ভালো লেগেছে, বাট এইবার গিয়ে যখন আমি পিৎজাটা খেয়েছি আমার কাছে একদমই ভালো লাগেনি, আগের মতো কোনো টেস্টই ছিল না। আর আমাদের মধ্যে সবাই এই কথাটাই বলছিল, যারা যারা বারকোডের আগেও গিয়েছিল, তো সবার কাছে একই রকম লেগেছে, আগের খাবারগুলো অনেক বেস্ট ছিল, সবাই এই কথাই বলছিল। তারপর কিন্তু আমাদের মেইন যে মিলগুলো সেগুলো চলে এসেছে। এখানে জান্নাতের জন্য ক্রিসপি ফ্রাইড চিকেন অর্ডার করেছিলাম, কারণ ও রাইস টাইপের আইটেমগুলো ওরকম খেতে চায় না, রেস্টুরেন্টে গেলে চিকেনটাই পছন্দ করে। সেই সাথে আমার জন্য কিন্তু টার্কিশ এই রাইস যেই মিলটা প্লেটারটা সেটা নিয়েছি, তার সাথে কিন্তু সি ফুডের যে রাইস বোলটা ওইটাও ছিল, নাগা বেকড পাস্তা ছিল, তার সাথে কিন্তু আরও ডিফারেন্ট ডিফারেন্ট প্লেটার বা মিল আমরা অর্ডার করেছিলাম, কারণ আমরা প্রত্যেকেই আসলে ডিফারেন্ট ডিফারেন্ট খাবার টেস্ট করতে চাচ্ছিলাম। কোনটা? এই নে বাইট। বাবা তোমাকে একটু দিব? এটা আলফ্রেডো পাস্তা বাবা। এরকমই খাবার টাবার শেষ করে সবাই মিলে গল্প করছিলাম, আর তখনই আমার মাথায় একটা প্ল্যান আসলো, ভাবলাম একটু মজা করি সবার সাথে, সবার কাছ থেকে জানতে চাই সবাই আসলে আমার ব্যাপারে কি তাদের মনে আছে বা সবাই আমার সম্পর্কে কি বলতে চায়। Would you say something about me? I will roast you. Stupid. মাম্মি, আমার ব্যাপারে কিছু বলো। কি তোমার ব্যাপারে? Yeah. তোমার ব্যাপারে কি বলতে? তুমি অনেক মাঝে মাঝে একটু ঝগড়া করো, আবার অনেক ভালো রান্না পারো, অনেক ইয়াম্মি ইয়াম্মি, আর হচ্ছে অনেক ভালো একটা মা। Thank you so much. আচ্ছা, তোর ব্যাপারে বলবো তাই তো? Right. বলো, রান্না মজা হয়। বিয়ের পর খুব সংসারী একটা মেয়ে, সুপার মম বলা যায়।
Thank you. বেস্ট ওয়াইফ। Thank you. Sis, say something about me. Sis, কিছু বলো আমার ব্যাপারে। হ্যাঁ, বিন্তু আর আমি হচ্ছে একসাথে বড় হয়েছি। এখন আপনারা যে বিন্তুকে দেখছেন সংসারে গুছানো, গুড ওয়াইফ, গুড মা, বাট সে ছোটকালে মোটেই এমন ছিল না। মানে কি বলবো, ঝগড়াটে ছিল, মারামারি করতো, বাট এখন মানে সে একটা বেস্ট মম এন্ড বেস্ট ওয়াইফ হয়ে গিয়েছে, আলহামদুলিল্লাহ। Thank you so much. তোমার হাতের রান্না অনেক মজা হয়, তুমি যে ব্লগ করো আমি দোয়া করি তুমি আরো আগায় যাও, অনেক সুন্দর হয় তোমার ব্লগগুলা, এটাই। Thank you. কিছু বলার পাচ্ছি না। হ্যাঁ আমি কিছু তুমি বলার পাচ্ছ না। হ্যাঁ sis বলো। বলো বলো আমার ব্যাপারে কিছু বলো, তোমার মন থেকে যেটা আসে সেটাই বলবা। কি আর বলবো? আমি কেমন, তুমি আমাকে কিরকম ভাবো, প্লিজ সে সামথিং সিস। তুমি হচ্ছে এখন একটা বেস্ট মাদার হয়ে গেছো আফটার ম্যারেজ। আর আজকে এছাড়া আই লাইক ইউ অ্যাজ মাই সিস্টার। আর হচ্ছে আজকে তুমি অনেক ডিস্টার্ব করেছো আমাদের, শুধু ব্লগ করেছো। আমার দুই পাশে দুইজন বসেছিল, এক পাশে হচ্ছে ব্লগার, আরেক পাশে টিকটকার শিখা। সো আজকের মানে মিলটা আমার জন্য অবশ্যই ভালো ছিল না। থ্যাংক ইউ। সো আপনারা কিন্তু সবাই জানতেই পারলেন যে আমি কেমন বা সবার আমাকে নিয়ে চিন্তা ভাবনাটা কেমন। আমি কিন্তু বেশ এনজয় করেছি ব্যাপারটা। আপনারা জানাবেন আপনাদের কেমন লেগেছে। মাশাল্লাহ আলহামদুলিল্লাহ, জান বাচ্চার সাথে একটু মজা করছিলাম আর সবাই মিলে আমরা নিচে নেমেছি এখন, কারণ যেহেতু আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে আর নিচে একটু বসে সবাই গল্প করলাম আর একটু আড্ডা দিলাম। আর এখানে জান বাচ্চা ওর পুচ্চু ভাইয়ের সাথে এনজয় করছিল। ও কিন্তু ওই দিনও খুবই মজা করেছে, একটু খুনসুটি করছিল ওর ভাইয়ার সাথে। আমার কিন্তু দেখতে ভালোই লেগেছে। তো আপনাদের কাছে কেমন লাগলো আজকের ভিডিওটা?